জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলে বিষয়টাকে আমি এইভাবে নেব না। যেহেতু আমরা অনেক রাজনৈতিক দল এটা তাদের মত প্রকাশ করে। আমি অন্য দলের কথাটাকে আমার বিরুদ্ধে আমি মনে করি না। আমি মনে করি যে তাদের দলের একটা মনোভঙ্গি তারা প্রকাশ করেছে। সে মনোভঙ্গির কারণে যদি আমার আত্মসমালোচনা করার কোনো সুযোগ থাকে আমি নেব। আমাদের অতীতে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক দল কথা বললে আরেক দল তাদেরকে শত্রু ভাবত, কিন্তু আত্মসমালোচনা করতো না। জামাত ইসলামী আত্মসমালোচনা করার পক্ষে। যারা অতীতে আমাদেরকে রাজাকার ট্যাগ দিয়েছেন তারা আজকে আত্মসমালোচনা করতেছেন যে রাজাকারের নাতিপুতি বলাটা ঠিক হয় নাই। কেন? আমি 1978 সালে শিবিরে এসেছি, যখন মীর কাসেম ভাই শিবিরের কেন্দ্রীয় সভাপতি প্রথম সমর্থক হয়েছে। ছোটকালে পত্রিকা পড়ার অভ্যাস ছিল, যখন জাগা দল থেকে বিএনপি হয়। আমরা শেখ হাসিনা দেশে আসার পর কত হাজারবার বলছে জামাত শিবির নিষিদ্ধ করে, কিন্তু 96 সালে তো উনি জামাত ইসলামী আন্দোলন করেছে, উনিও আন্দোলন করেছে। এই জন্যে যে সমস্ত দল আমাদের বিরুদ্ধে কথা বলেন আমরা তাদের বক্তব্যকে নিজেদের আত্মসমালোচনা হিসেবে নিই। আমরা তাদেরকে রাজনৈতিক বন্ধু মনে করি। যেটার প্রতিবাদ জানানোর দরকার যতটুকু না বললে হয় ততটুকু আমরা বলবো। এরপরও যদি আমাদের বক্তব্য কেউ আহত হয় আমরা মনে করি যে আমরা তাদের কাছ বক্তব্য দেওয়ার কারণে আমরা দুঃখিত। আমরা মনে করি এইভাবে রাজনৈতিক চর্চা থাকতে হবে। এনসিপির সাথে এনসিপির প্রেসিডেন্ট নাহিদ ইসলাম একটা বক্তব্য দিয়েছেন, অথবা আমাদের এতদিন চলার পথে অনেকগুলো বিষয় তাদের পছন্দ হয়েছে, এখন পছন্দ হয়নি। আমরা স্বাক্ষর করেছি, আগের দিন রাত 2:30টা পর্যন্ত এনসিপির সাথে আমাদের বৈঠক হয়েছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা বলেছি কি কি কারণে দাবি করা উচিত। জুলাই জনতার জাতীয় ভিত্তি আইনি ভিত্তির জন্য সারা বাংলাদেশে জামাত ইসলামীর মতো এত বড় সমাবেশ করে কেউ দাবি জানায়নি। আমরা এত দাবি জানিয়ে একটা পর্যায়ে এনেছি, জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার মতো 65টি দল স্বাক্ষর করেছে। এটা কি অর্জনকে আপনি ছোট করে দেখবেন? এটা বড় অর্জন। হ্যাঁ, এখন রয়ে গেছে, যে বাকি রয়ে গেছে পরবর্তীকালে আইনি ভিত্তি, সেটার জন্য আমরা মাঠে আছি, থাকবো। এর জন্যে আমরা তাদের যে আমাদের যদি সমালোচনা আপনারা বলেন আমরা চিন্তা করবো যে এর মধ্যে আমাদের জন্য ভূমিকা পালনের কি নিহিত আছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আমরা সব রাজনৈতিক দলকে আমাদের বন্ধু মনে করে আমরা এগিয়ে যাব। নতুন বাংলাদেশ গড়ব সবাই মিলে।